হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে যুবশ্রী প্রকল্পের নিয়ে। যে যুবশ্রী প্রকল্পের নিয়ে অনেকের মধ্যে অনেক ডাউট রয়েছে, যেমন যুবশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, কাদের বয়স কত হতে হবে, যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তারা কি এই প্রকল্পে আবেদন করতে পারবেন, যারা কৃষক বন্ধু পাচ্ছেন তারা কি এই প্রকল্পে আবেদন করতে পারবেন, এবং এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, যারা ওপেন থেকে মাধ্যমিক পাস করেছেন তারা কি আবেদন করতে পারবেন কি পারবেন না, আর যাদের কাছে মাধ্যমিক ডকুমেন্টস নেই তারা কি করে আবেদন করতে পারবেন, ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার জন্য। আর আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, দেরি না করে চলো শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, প্রথমত আমাদের জানতে হবে যুবশ্রী প্রকল্প কী। দেখুন, যুবশ্রী প্রকল্প হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ মমতা সরকারের একটি উদ্যোগ, যেখানে কিন্তু বেকার যুবক যুবতীরা প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে পাবেন। তো প্রথমত আমাদের জানতে হবে যে কারা কারা এই প্রকল্পের জন্য যোগ্য, কারা কারা এই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। দেখুন, যাদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে এবং যারা বেকার, যারা কোনো সরকারি কর্মরত নন, তারাই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তারাই কিন্তু প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে পাবেন। আর এখানে আপনারা আর মানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে দেখুন। যারা যুবশ্রী প্রকল্পে আবেদন করবেন তাদের কাছ থেকে বয়সের প্রমাণ লাগবে, শিক্ষাগত যোগ্যতা প্রমাণ লাগবে এবং বেকারত্বের প্রমাণ লাগবে। বয়সের প্রমাণ হিসেবে আপনারা কি দেবেন? আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, যে কোনো একটি ডকুমেন্ট আপনাদের কাছ থেকে দিতে হবে আপনাদের বয়সের প্রমাণ হিসেবে। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ। শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে আপনাদেরকে দিতে হবে মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট, ইটিসি ইত্যাদি। আর বেকারত্বের প্রমাণ হিসেবে আপনাদেরকে দিতে হবে বেকারত্বের সার্টিফিকেট অথবা আনএমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সার্টিফিকেট। এ হচ্ছে আপনাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজ, প্রয়োজনীয় ডকুমেন্টস। এবার প্রশ্ন হচ্ছে যে আবেদনটি আপনারা কিভাবে করবেন? দেখুন, অফিসিয়ালি আপডেট এসছে আবেদন কিন্তু অফলাইন হবে। আপনারা নিয়ারেস্ট ব্লকে কিন্তু আবেদন করতে পারবেন, সেটা সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে। তারপর হচ্ছে যে বন্ধুরা, কারা কারা আবেদন করতে পারবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন না। প্রথমত বলি কারা কারা আবেদন করতে পারবেন। দেখুন, যারা ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক এবং যুবতী রয়েছেন এবং বেকার রয়েছেন, অর্থাৎ সরকারি কোনো প্রকল্পে যুক্ত নন বা সরকারি কর্মচারী নন, এবং মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেটা ওপেন থেকে হোক বা রেগুলার থেকে হোক, তারাই কিন্তু আ আ যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন এবং তারাই কিন্তু মান্থলি ১,৫০০ টাকা করে পাবেন। আর যারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন বা কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন, তারা কিন্তু কোনো রকমভাবে যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন না। আর যারা যুবশ্রী প্রকল্পে টাকা এখনও তো পাননি, আর যারা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন তারা কিন্তু এখন থেকে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস ঠিক করে রাখুন। কারণ যেকোনো সময় যেকোনো মুহূর্তেই কিন্তু আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে যেতে পারে। আর যারা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না, অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দেননি বা যাদের বয়স হয়নি, তাদের কি করতে হবে? দেখুন, যাদের কাছে মাধ্যমিক ডকুমেন্টস নেই তারা কিন্তু ওপেন থেকে, অর্থাৎ নেতাজি যেকোনো মুক্ত বিদ্যালয় থেকে আপনারা মাধ্যমিক কমপ্লিট করে দিন। মাধ্যমিক কমপ্লিট করার পরেই কিন্তু আপনারা যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। আর যাদের বয়স ২১ বছর হয়নি বা যারা পড়াশোনা করছে, তোমরা পড়াশোনা করো। তোমাদের যখন বয়স ২১ বছর হয়ে যাবে তখন কিন্তু তোমরা সরাসরি যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আর আ এই হচ্ছে বিস্তারিত ডিটেইলস। তাছাড়া যুবশ্রী প্রকল্পে নিয়ে আর কোনো কোয়েশ্চেন নেই, কোনো ডাউট নেই। যদিও কোনো কোয়েশ্চেন বা ডাউট থেকে থাকে, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারবে। আমি তোমাদেরকে আ যথাযথভাবে উপযুক্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আজকের জন্য এইটুকু। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।
ভালো থেকো, সুস্থ থাকো। গুড নাইট, হ্যাভ এ নাইস ডে।